সকালই ব্লগ চালু করেছি আর আমি পুরো দেখছাপ, তুমি দেখতেই পাচ্ছ। কি ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। আমাদের বেরোনোর কথা ছিল 6টা, বাট ইটস অলরেডি 7, কারণ অলরেডি এতটা জার্নি করে এসেছি। তারপরে ঘুমটাও যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্টে না হতো আমরা উঠতেই পারতাম না হয়তো। তো যাই হোক, ঘুমটা তো হয়েছে সলিড। আমিও রেডি, মাসিও রেডি, মা রেডি হচ্ছে, গাড়ি আমাদের বাইরে চলে এসছে। উই উইল বি গোয়িং টু দ্য মন্দির নাও। পুজো টুজো দিয়ে ওখানে গিয়েও ক্লিপস নেব। বাট আমি শুনেছি যে মন্দিরের ভিতরে ফোন অ্যালাউড না। যদি অ্যালাউড থাকে তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, আর যতটুকু যা ভিডিও করতে পারি লেটস সি এবার ওখানের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী। তো হ্যাঁ, সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। ঘরের আশেপাশটা দেখো না, বিকজ ইটস কমপ্লিটলি মেসড আপ। বাড়িতে এসে সব কিছু মানে ঘরে এসে সব কিছু করবো, আর রুম সার্ভিস দিয়ে ঘরটা ক্লিনও করিয়ে নেবো, বিকজ কালকে অত না দেখিনি। উই জাস্ট ওয়েন্ট অফ টু স্লিপ কিপিং থিংস পুরো আনসর্টেড। তো মাও রেডি হয়ে গেছে। মা কিছু সাজবে টাজবে না, বিকজ শি ইজ দ্য ওয়ান হু মেড আস লেট। যাই হোক, আমরা তো সব রেডি। আমাকে তো সাইড দিয়ে দেখাও যাচ্ছে। যাই হোক, তো এখন যাই, বেরোই। তোমরা থাকো, ভিডিওটা দেখতে থাকো, পুরো ব্লগটা দেখে যাবে। এই যে আমি এই আউটফিটটা পরেছি, যেহেতু মন্দির যাচ্ছি তাই জন্যই আমি যখনই কোনো স্পিরিচুয়াল বা কোনো মন্দির টন্দির যাবো আমি জেনারেলি এথনিকই ওয়্যার করি। আজকে আমি এই শাড়িটা পরেছি, নতুন শাড়ি, নতুন ব্লাউজ, এভরিথিং নতুন। হ্যাঁ, এই কানের দুলটাও আমি নতুন নিয়েছি। এই কানের দুলটাকে না বুকাটি বলে। তো এই কানের দুলটাও আমি নতুন নিয়েছি। একটাতেই পরেছি, বিকজ দুটো হয়তো পরলে টু মাচ লাগতো, তো আমি একটাই পরেছি। ওকে তোমাদেরকে বলেছিলাম ঠিকই, আমি না মাইক্রোফোন নিয়ে বেরোতে ভুলে গেছি, বিকজ এমনি মন্দিরে ঢুকবো, কি সাবমিশন করতে হয় আমি জানি না। তো দিস ইজ দ্য প্লেস ওয়ার উই স্টেইং। মা এখানে ডেকচাপ, মা কিছুই সাজেনি, অথচ দেখো কি সুন্দর লাগছে। দ্য কালার অফ দ্য শাড়ি ইজ সো গুড। এনিওয়েজ, সো উই আর স্টেইং হিয়ার। উই উইল অলসো বি স্টেইং হিয়ার টুডে অ্যাজ ওয়েল। আমাদের গাড়ি অলরেডি চলে এসছে। তো চলো আমরা গাড়িতে উঠে পড়ি। এরপরে না বেশি ভিড় হয়ে গেলে ওরা মন্দিরের মানে গলিগুলো এতটাই বেশি ন্যারো যে ঢুকতে দেয় না গাড়ি। সামনে কে বসবো? আমি বসবো ওখানেই হয়ে যাবে। হ্যাঁ, তো গাড়িতে উঠে পড়েছি। মন্দির এখান থেকে খুব একটা বেশি দূর না, ইট টেকস হার্ডলি 15 মিনিটস, 10 to 15 মিনিটস। তো হ্যাঁ, যাওয়া যাক, তোমরা শর্টস এনজয় করো। তো এখান থেকে আমরা ঠাকুরের জন্য সব পুজোগুলো নিয়ে নিচ্ছি। ওরা না মানে আমাদেরকে যে গাইড করছে, এই যে এই দাদা, আমি সব নাম্বার সব কিছু প্রোভাইড করে দেবো। দাদা বলেছে যে এখানে প্রচুর হাই প্রাইসডে জিনিসপত্র সেল আউট হয়। তো উই আর টেকিং দ্য লোয়েস্ট ওয়ান, মানে যেটা সব থেকে কম দামি সেটাই নিচ্ছি। ওগুলো বেশি নিয়ে দরকার নেই। তো এগুলো নিয়ে ওরা একটা তেল দেয়, ওই তেলটা মাথার উপর দিয়ে 7 বার ঘুরলে তারপরে ঠাকুরকে দিতে হয়। তো যাই হোক, আমরা ঢুকি মন্দিরে আর তোমরা ভিডিও দেখতে পারো। আমরা এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি মন্দিরে ঢোকার। তো তোমাদেরকে বলে রাখি, দে সে that without visiting Kal Bhairav Mandir we cannot go and visit the Kashi Vishwanath Mandir. So আমরা এখান থেকে আগে কাল ভৈরবের দর্শন করে নিই, ব্লেসিংস নিয়ে নিই, then we will visit the Vishwanath Mandir. कैमरा बंद करिए। গাইজ এখানে না বারবার বলছিল ক্যামেরা অফ করতে, বাট তাও তোমাদের জন্য আমি কিছুটা ক্লিপ নিয়েছি। अच्छा, आप क्रॉस हो जाएंगी, लेकिन आपसे हेल्थी जो और रहेंगी वो क्रॉस ही नहीं हो पाएंगी। नहीं नहीं ठीक है।
दर्शन हो गया, अब हम विश्वनाथ टेम्पल की तरफ निकलेंगे। ओके ওকে। যে দাদা আছে সেই দাদা আমাদেরকে খুব ভালো করে কাল ভৈরব দর্শন করিয়ে দিয়েছে, আর সত্যি খুব ভালো মতন পুজো দিতে পেরেছি। ভিতরে না অনেকজন ঝাড়ায়, মানে এরকম ভিতরে অনেক ইয়েরা পুরোহিতরা বসে যারা ঝাড়িয়ে টাড়িয়ে দেয়, তারপরে হাতে ওই মৌলি টলিও পরিয়ে দেয়। তো সেগুলো সব করে ওনাদের আশীর্বাদ নিয়ে ভগবানের দর্শন করে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন বিশ্বনাথ। পুজো দিয়েই তারপরে খাবো, খাওয়া দাওয়া কিছু করিনি। তো এখান থেকে মনে হয় টোটো করে বিশ্বনাথ যেতে হবে। তো টোটোতে উঠে পড়ি। এসছি ওদেরই গাড়ি করে, মানে যে আমাদেরকে গাইড করেছে তাদেরই গাড়ি করে এসছি, বাট এখন যেহেতু ইটস অলরেডি টাইম, তো আমরা এখান থেকে টোটো নিয়ে চলে যাচ্ছি। আমরা ভালো দর্শন করে নিয়েছি, বাট ফোন অ্যালাউড ছিল না ভিতরে, যার জন্য আমি টিপস নিতে পারি। গরম তাও দর্শন করতে পেরেছি ভালো করে। পুজো টুজো দিয়ে বাইরে এলাম, এসে আমাদেরকে ইনফর্ম করলাম যে একদমই স্ট্রিক্টলি অ্যালাউড না, আর স্ট্রিক্ট চেকিংও হয় ভিতরে। It was very good. Everything ज़्यादा लागे, ज़्यादा করতে হয়, everything I will share it once I reach back to my hotel. Okay, আমরা এখান থেকে কোথায় যাবো এখান থেকে কোথায় যাবো এখনো পর্যন্ত ঠিক করে করিনি, বাট দেখা যাক, আমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, তো ওয়েলকাম ব্যাক। আমরা চলে এসেছি বাড়ি, বিকজ সকাল থেকে না খেয়ে ঠাকুরকে দিয়েছি। মা যেহেতু ডায়াবেটিস পেশেন্ট, তো মা অবভিয়াসলি শি ওয়াজ ফিলিং আ লিটল বিট বিজি, তো যার জন্য বাড়ি আসা, মানে আই মিন হোটেলে ব্যাক করা, তারপরে আবার বেরোবো। কিন্তু আমি দর্শনের ব্লগটা এত অবধি রাখছি, আমি ব্লগটা শেষ করবো এখানে, বাট তার আগে আমি কিছু ইনসাইটস তোমাদেরকে দিয়ে নিই। সেটা হচ্ছে whenever you come up here or whenever you get into any kind of hotel, তোমরা হোটেলের থ্রু থেকে কোনো রকম কোনো ড্রাইভার বা কার রেন্ট করবে না, বিকজ হোটেলের কমিশন থাকে। আমাদেরই যেটা হয়েছে, আমাদের সাথে একটা স্ক্যাম হয়েছে। আমাদের হোটেলের লোকরা আগে থেকে টাকা নিয়ে নিয়েছিল, বলেছিল 2000 রুপিসে আমাদেরকে গাড়িতে করে বিশ্বনাথ, কাল ভৈরব আর শাড়ির বুটিকের ওখানে নিয়ে যাবে। বাট আমরা যখন গাড়িতে উঠি আর তারপরে যখন কাল ভৈরব মন্দিরে খুব সুন্দর মতন দর্শন করেছি, খুব ভালো লাইনে ঢুকেছি। ডালার জন্য আমাদেরকে ওই 150 করে ইচ পার্সন দিতে হয়েছে। 50 না, আমি শুনেছিলাম 50, দ্যাট ওয়াজ মাই রং হিয়ারিং, অ্যাকচুয়ালি আমি ভুল শুনেছিলাম। বাট 150 করে ওরা চার্জ করেছে 3 জনের, তো আমরা 3 জন সেপারেট ডালা দিয়েছিলাম। তো ওখানে খুব ভালো মতন মন্দির দর্শন করেছি। তোমাদের জন্য কাল ভৈরবের হালকা ক্লিপও নিয়েছি, দো দেয়ার ওয়াজ স্ট্রিক্ট রেস্ট্রিকশন অফ ক্যামেরা, বাট ক্যামেরা ওরা সাবমিট নেয়নি, ফোন ছিল অ্যালাউড, কিন্তু বারবার ওরা বারণ করছিল কোনো ক্লিপ নিতে, বাট তাও তোমাদেরকে দেখানোর জন্য আমি ক্লিপ নিয়েছি। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা বিশ্বনাথ গেছিলাম, যেহেতু অলিগলি থেকে যাওয়া যায়, গাড়ি করে আর যাইনি, অলিগলি থেকে টোটো করে চলে গেছিলাম। তো বিশ্বনাথে গিয়ে দেখলাম জিনিসটা কমপ্লিটলি আলাদা। আমাদের হোটেলে যেরকম বলেছিল সেরকম কি একদমই না। ওখানে গিয়ে আমাদের আলাদা করে গভর্নমেন্ট টিকিট তৈরি করতে হয়েছিল, যেটা হোটেলে বলেছিল যে ওরা টিকিট প্রোভাইড করবে, বাট ওরা লিখিত আমাদেরকে কিছু দেয়নি না। আমাদেরকে কিউআর কোড স্ক্যান্ড একটা রিসিট হয়, যেটা গভর্নমেন্ট থেকে প্রত্যেকটা দর্শনার্থীদের প্রোভাইড করা হয়, কিন্তু সেটা আমাদের হোটেল থেকে দেওয়া হয়নি। দে জাস্ট টুক দ্য মানি ফ্রম আস, দ্যাটস ইট। আর তারপরে ওখানে গিয়ে আমরা টিকিট পেয়েছি, টিকিটের পিকচারও তুলে নিয়ে এসেছি, সো দ্যাট উই ক্যান শো ইট হিয়ার অ্যান্ড উই ক্যান গেট ব্যাক আর মানি ফ্রম দেম। তো তারপরে ওখানে টিকিট করে, টিকিটে পার পারসন 250 করে নেয়। তো আমরা 3 জন যেহেতু ছিলাম, ইট টুক আস 750 টোটাল। তারপরে আলাদা করে ডালার জন্য আমাদেরকে কত টাকা করে দিতে হলো মা? 250 টাকা করে ডালার জন্য দিতে হলো। এবার তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কি ডালা দেবে। আর যেহেতু আমরা একটাই বিশ্বনাথের জন্য, মানে আই মিন শিব ঠাকুরের জন্য একটাই ডালা নিয়েছিলাম, 3 জন সেপারেটলি নিইনি। আর মা অন্নপূর্ণার মন্দির বিশ্বনাথ মন্দিরের ভিতরেই রয়েছে, তো ওটার জন্য আরেকটা ডালা নিয়েছিলাম 3 জন মিলিয়ে, আলাদা আলাদা করে নিইনি, বিকজ আলাদা আলাদা আমরা অলরেডি কাল ভৈরবে দিয়েছি। আর এটা বলা হয় যে বিশ্বনাথে যাওয়ার আগে কাল ভৈরবের থেকে উই শুড টেক হিজ ব্লেসিংস
we should take his blessings and then with his permission only we can go and visit Vishwanath. তো সেটাই করেছি, সেরকমই আমাদের ট্যুর গাইডও বলেছিল। তো যাই হোক, আমরা ভিতরে গিয়ে ভিআইপি টিকিট নিয়েছিলাম। আর তোমরা যদি জেনারেলে যেতে চাও তাহলে জেনারেলে কোনো রকম কোনো টিকিটের সিন নেই, না কোনো পয়সার ব্যাপার আছে, খালি ডালাটারি যা অ্যামাউন্ট দিতে হয়। তো যাই হোক, আমরা ঢুকে লাইনে, এবার ওদের ওখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রোটোকল সিস্টেম। হোয়াট ইজ প্রোটোকল? আমাদেরও এটা একটা কোয়েশ্চেন ছিল, আমি বারবার পণ্ডিতজিকে ওখানে জিজ্ঞাসা করেছি, বাট পণ্ডিতজি ওয়াজ নট সেইং ইট। তো তারপরে আমি বাইরে এসে পণ্ডিতজি ইভেন কি যেখান থেকে ডালা নিয়েছিলাম সেখানেই জিজ্ঞাসা করলাম হোয়াট ইজ দিস প্রোটোকল থিং। তো ওরা বললো যে যারা গভর্নমেন্ট এজেন্টস লাইক লয়ার্স, জাজেস, এমপিস, এমএলএস, এরা প্রোটোকলের লাইনে উইদাউট পেইং এনি চার্জেস অর উইদাউট পেইং এনি মানি অফ দ্য টিকিট ওরা ভিআইপির মানে হ্যাঁ, তো ভিআইপি প্রিভিলেজেস যেগুলো থাকে তারা ওই প্রোটোকলে যারা ঢোকে, প্রোটোকলের লাইন দিয়ে যারা ঢোকে, সেই প্রিভিলেজেসগুলো তারা পেয়ে, মানে গভর্নমেন্ট এজেন্টস যারা রয়েছে, মানে ফর দ্য পিপল হু ওয়ার্ক ফর দ্য গভর্নমেন্ট, তারা ওই প্রোটোকল লাইন দিয়ে ঢুকে যায়। সো আমরা মন্দিরের ভিতরে বুঝতে পারছিলাম না যে ভিআইপি লাইনের মধ্যে আরও 3-4টে লাইন কিসে। তো তারপরে জানতে পারলাম ওটা প্রোটোকল লাইন। তো আমাদের ভিআইপি লাইনের এন্ট্রেন্সের গেট ছিল গেট নাম্বার 4, আরও 3টে গেট আছে মন্দিরের, গেট নাম্বার 1, 2 আর 3 আলাদা আলাদা, সেখান থেকে জেনারেল লাইনগুলো ঢোকে, আর প্রোটোকল লাইনটা মনে হয় গেট নাম্বার 3 থেকে ঢোকে। তো এই ছিল মন্দির দর্শনের সিন। ঠাকুরকে দেখো, আমাদের কলকাতাতে না মানে কিছু কিছু জায়গায় যেরকম তারাপীঠ, তারপরে কালীঘাট, এখানে যেরকম আমরা ঠাকুরের সামনে গিয়ে মন্দিরে ভিতরে ঢুকে ঠাকুরকে, মানে আমি নিজে উইটনেস করেছি তারাপীঠে গিয়ে, যতবার গেছি আমি বহুবার। আর স্টোরেজের একটু ইস্যু হচ্ছিল বলে আমি আর তখন ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা এখানে মন্দিরে ঢুকে, মানে আমি তারাপীঠের কথা বলছিলাম, আমরা মাকে জড়িয়ে ধরে ওখানে আরতি করে সব কিছু করে ভালো মতন স্যাটিসফ্যাকশন নিয়ে যে না ঠিক আছে, মাকে আমরা পুজো দিতে খুব ভালো মতন পেরেছি। বাট এখানে না সেরকম নেই, মানে আমি দেখলাম আউট অফ বেঙ্গল মানে রুলস আর ভেরি মাচ কী বলবো, সব জায়গায় প্রেভেলেন্ট, আর সব জায়গায় খুব ভালো মতো মেনটেনও করা হয়। ঠিক আছে, দ্যাটস সব জায়গায় ডিফারেন্ট নিয়ম। তো হ্যাঁ, এটাই ছিল। আর তারপরে আমরা বাইরে এসে যখন বাইরে আসলাম, पंडित जी আমাদেরকে যাওয়ার সময় বলেছিল आप जो खुश होके हमको देंगे हम वही लेंगे। তো আমরা পণ্ডিতের জন্য অ্যাকচুয়ালি পুরোহিত, যে মেন পুরোহিত, তার জন্য ধুতি নিয়ে গেছিলাম, বাট তাকে দিতে দেয়নি। আমাদের যে পান্ডা ভিতরে ঢুকিয়েছিল সে নিয়েছে। তো তাকে যখন বললাম যে আমরা খুশি হয়ে 3 জনে 300 রুপিস দিয়েছিলাম। এবার যার যার যেরকম ক্ষমতা সে সেরকম দেবে, বাট উই গেভ হিম 300 রুপিস। সো হিজ অ্যাটিটিউড কমপ্লিটলি চেঞ্জড দেয়ার, মানে হি স্টার্টেড কার্সিং আস। ওকে, এটা খুব খারাপ লেগেছে। তখন মাও বললো যে আপনি তাহলে কি এক্সপেক্ট করছেন, আমরা কত দেবো? তো তখন বলছে যে ধोती नहीं चाहिए, धोती भी ले जाइए, हमको धोती नहीं चाहिए, हमको बहुत धोती मिलता है। তো যাই হোক, এখানে ম্যান টু ম্যান এই অ্যাটিটিউডগুলো ভ্যারি করে, উনি এরকম করেছেন। বাট হ্যাঁ, স্যাটিসফ্যাকশন হয়েছে কাল ভৈরবের পুজো দিয়ে, বাট একটু কোথাও ডিসস্যাটিসফ্যাকশন রয়ে যায় যদি ঠিকঠাক মতন। ও আরেকটা ইনস্ট্যান্স বলি, সেটা হচ্ছে অন্নপূর্ণা মন্দিরের সামনে যখন আমরা গিয়ে এখানে করছি, মানে কী বলে, দানপত্রতে যখন আমরা দান করছি, তো দেয়ার ওয়াজ দিস পুরোহিত যে, অ্যান্ড সব পুরোহিত না ভীষণ এলিট, সবার কাছে আইফোন অ্যান্ড অল। তো যাই হোক, আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইন টু এনি কাইন্ড অফ পলিটিক্যাল কথাবার্তা। তো ওখানে পুরোহিত দেখছে যে আমরা আমাদের হাতে নেই, টাকা নেই, মানে দান ছত্রে দেওয়ার জন্য। হি ওয়াজ নট গিভিং, মানে আমাদের যে পণ্ডিত সে বলেছিল, যে আমাদের যে পান্ডা ছিল সে বলেছিল যে जाकर वहाँ से थोड़ा जो चावल है वो ले लो, अन्नपूर्णा का जो चावल है और वो आपके पास ही रखिएगा। তো আমি যখন দেখলাম যে হি ওয়াজ নট গিভিং দ্যাট টু আস, তো আমি যখন গিয়ে ওই 50 রুপিস ওনাকে দিলাম, তখন উনি আমাকে চাল আর একটু শুকানো ওই যে খেজুরগুলো হয় সেগুলো দিল। তারপরে পিছনে আমার মা আর আমার মাসি দাঁড়িয়েছিল, তাদেরকে কিছু দিলই না, মানে তাদেরকে অল্প অল্প করে দিল। আজকের দিনে দাঁড়িয়ে না এই পিলগ্রিম ব্যাপারটা প্রচণ্ড বিজনেস ওরিয়েন্টেড হয়ে গেছে। সো এই জিনিসগুলো জাস্ট তোমরা এগুলো নিয়ে একটু মানে অ্যাওয়্যার থেকো, আর বি ভেরি মাচ অ্যাওয়্যার। এখানে আশেপাশে লোকাল যদি কেউ থাকে তার সাথে কথা বলে এসো, বিকজ প্লেসেস আউট অফ বেঙ্গল স্ক্যাম তো তোমার সাথে হবেই, সব জায়গাতেই মোটামুটি ভালোই স্ক্যাম হয়। তো হ্যাঁ, এগুলোই জাস্ট একটু মানে চালাক চতুর হলেই জিনিসগুলোর থেকে রেহাই পাওয়া যায়, নইলে না। তো হ্যাঁ, আমার এইটুকুই ইনসাইট দেওয়ার ছিল তোমাদেরকে, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। প্লিজ আমার
ব্লগটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। টিল দেন বাই বাই, ভালো থেকো।